আবার বলেন। আমার নাম আব্দুল মজিদ। আমি একদিন 3 জন সিভিলে এসে আমার বাসার নম্বর জিজ্ঞেস করলো। কত তারিখে এটা? 24 তারিখে 22 তারিখে আমার জিজ্ঞেস করলো এটা কি 28 নম্বর বাসা? আমি বলি না, এটা 28 নম্বর বাসা না, তো এটা 928 নম্বর বাসা। এখানে আরিফ নামে কেউ আছে? আমি কে আছে? আপনি কি? আমার ছেলে হয়। ছেলে কি করে? আমি কই পুলিশে চাকরি করে। আপনি কি করেন? আমি কই আমি পিজিতে চাকরি করি, এখন রিটার। জিজ্ঞাসা করে ওনারা চলে যেতেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি ব্যাপার বলে? আমার ছেলে তো বাসা আছে। তো না, ঠিক আছে, আমরা পুনে ওনার সাথে আলাপ করবো। কইয়া চলে গেল। আমি ঘরে ঢুকে আমার ছেলের জিজ্ঞাসা করি, বাবা 3 জনের সিভিলে খুঁজলো, তোমার কি ব্যাপারে? তো ঠিক আছে আব্বা, আমি দেখতেছি। মুসলমানতে বাইরে লুঙ্গি বুড়া তাদের আর পায় নাই। এই দিনই তো আবার পরে আইলো নাকি? তখন না, তারপরে দিন আয়া জিজ্ঞাসা করলো, আপনার ছেলের বাসায় থাকতে করবেন? আপনার ছেলের নামে অভিযোগ আছে রেপ অফিসে, অফিসারে কি জিজ্ঞাসাবাদ করবে। আচ্ছা, ঠিক আছে। তারপর আমার ছেলে আসলো, আমি ছেলের জিজ্ঞাসা করলাম। ছেলে বললো, আব্বা ঠিক আছে, ওনারা আসলে আমি যাবো। তারপরে বিশ্ব ইজতেমার দিন সকালবেলা আইলো। বিশ্ব ইজতেমা বলতে আখেরি মোনাজাতের দিন? আখেরি মোনাজাতের দিন। আচ্ছা, 7টার সময় আসলো। আসে আমার জিজ্ঞাসা করলাম, আপনার ছেলে কোথায়? কারা আসলো? ওই 3 জন। কি কি নাম তাদের মনে আছে? বিশ্বনাথ আর বাবুল আর আনোয়ার। তখন আমি বললাম, আমার ছেলে তো আপনাকে বাসে চলে গেছে অফিসে, তো আপনার তো বলছিলাম রাখলেন না কেন? আপনাকে দাঁড়ান, আমি ফোন করতেছি। আমি ফোন করলাম, আমার ছেলেরে করলাম, লাভু তুমি কোথায়? আমি 10 নম্বর তো পারিয়া যাইতেছি। কোন 10 নম্বর? 10 নম্বর গুলশাকর। এখানতে যাইতো, ওইখানতে আবার টেম্পো যাইতো ওইতে কাকুলি। কাকুলিতে বাসে যাইতো ওই যে এয়ারপোর্ট রোডে, ওইখানতে আবার রিক্সা যাইতো এই পুরো আসো। আচ্ছা, যাইতে মানে ঘন্টা 2 লাগে, 1.5 ঘন্টা। তারপরে কি ব্যাপার আব্বু? আমি কই তুমি যাও, এই যে র্যাপের লোক আসবার কথা কইছিল, ওরা তো আসবে। আব্বু বয়ার চা খাওয়াও, আমি আসতেছি। ওইখানতে ব্যাক করে আমার ছেলে আইয়া করছে। খাওয়ার পরে আব্বুকে আমি কই এই যে 3 জন। ঠিক আছে ভাই, কি ব্যাপার? আপনার অফিসারে একটু জিজ্ঞেস করবে, সারলে আমরা না দিয়ে দেবো। জিজ্ঞেস করেন নাই? কেন জিজ্ঞাসাবাদ করবে? ওই যে ওনার নামে কি কমপ্লেন আছে আমার ছেলের নামে, কি মহল্লার কি অভিযোগ আছে। তারপরে আমার ছেলে ঠিক আছে চলে। তারপর আমার ছেলের সাথে গেল। তখন কয়টা বাজে যখন নিয়ে গেল? সকাল 7টার সময় অফিসে যাবে, শোনো খবর জানছি 8টার সময় নিতে গেল আর কি। তখন ওনারা বললো, ভাই নিয়ে কি কোনো গাড়ি নিয়ে আসছিল? না, এখানে গাড়ি নিয়ে হাইটে এসে। আচ্ছা, নিয়ে যাওয়ার সময় কি হাইটে নিয়ে গেছে? নিয়ে যাওয়ার সময় মুড়ে গিয়ে মনে গাড়িটা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপর আমি বললাম, বলে ভাই নিয়ে যাইতে আমরা কি এই ফোন নম্বরটা লাগে রাখেন, ফোনে আমাদের সাথে যোগাযোগ করেন, আর আপনারা কারোর সাথে কোনো ফোন করেন না। ফোন নাম্বারটা কত তার? 01 61 40 96 93 6 4 5। তারপর ফোন নম্বর দিয়ে গেল। কোনো অসুবিধা নাই, আপনি পরে 11টার সময় ফোন করে যাইনেন, আর কারোর কাছে ফোন করে টোরেন না, কারোর কোনো বললেন না, আমরা এনে দিয়ে যাবো। 11টা বাজে ফোন করছি, ধরছে। তারপরে তো ভাই আমাদের অফিসার তো ইস্তিমাতে গেছে গা। কোন অফিসার নাম জিজ্ঞেস করছিলেন? না, নাম বলে নাই। আচ্ছা, অফিসার আসলে জিজ্ঞাসাবাদ করে দিয়ে যাবো। আচ্ছা, এই যে বললো এই কথা বলে, তারপরে তো 1টার সময় পল্লবী নিয়ে আইলো। পল্লবী নিয়ে আসছে, আপনারা দেখলেন কিভাবে? ওই রুটে যখন নিয়ে আসছে তো লোক, আমার ছেলে তো সবই ছিল। লোকজন বললো আমরা মহিউদ্দিনটা নিয়ে আইছে। তারপর গেলাম, মার্কেটটা কোথায় ঘুরাই টুরাইয়া আবার এই রুটে নিয়ে গেছে, নিয়ে ওইদিকে মানে মার্কেট বলতে 7 নম্বর মসজিদ মার্কেট ভিতরে নিয়ে কি জিজ্ঞাসা করছে, কেউ যাইবার নাই। ওইখান থেকে বাইর করে আবার এইদিকে ওই নিচে নিয়ে গেছে। আচ্ছা, নিচেতে ঘুরাইয়া গাড়ি করে আবার নিয়ে গেল। আচ্ছা, তারপরে আমার একটু ওই হইলো আর কি ব্যাপার, আমি বিভিন্ন জায়গায় ফোন করলাম, বিভিন্ন লোককে বললাম, বলছে ঠিক আছে আমরা দেখতেছি। সবই গিয়ে ব্যর্থ, আমার পোলার আর পা নাই। ওইখানে গিয়ে পায় নাই র্যাব অফিসে। হ্যাঁ, র্যাব অফিসে পায় নাই। র্যাব 4 না? হ্যাঁ, বাংলা কলেজের পাশে যেটা। হ্যাঁ, ওই যে মণিপুর না,
পাইকপাড়া পাইকপাড়া, আচ্ছা তারপরে পাইকপাড়া। তারপর রাত 9টার দিকে 8টা থেকে 9টার মধ্যে হবে। এই 24 তারিখেই না? 24 তারিখে হুম 8টা থেকে 9টার মধ্যে এক মাইক্রো দিয়ে মাইক্রো বড়া র্যাপ সিভিলে সব ওরা র্যাপে মাইক্রোতে বাইর করে না ঘরের মধ্যে ফালাই যায়, ফালাই কত আলমারির চাপি দেয়। ওই আলমারির চাপি দিল, দিয়ে আলমারি খুললো, খুললে সব গাইটা টাইটা দেখলো, দেখে টেকে আমার ছেলে জিজ্ঞেস করলো, এই তোর পিস্তল না বলে ডয়ে রে, তোর পিস্তল কই? তোর পিস্তল দিব করতে আমি স্যার আমার তো বউর দুইটা পাড়া দেয়া, আমার জিজ্ঞাসা করছেন, 2 হাতে 2জন পাড়াদা রাখছেন, হ্যাঁ আমাকে পিস্তল দিতে। তারপর আমি বলছি আমার পিস্তল আমার ডয়ে রে, আপনারা তো দেখলেন আমার পিস্তল পাইব করতে, হ্যাঁ তুই তো আমার ভাড়া নাই,